উইলিয়াম ভুলবশত এক গুপ্তধনের বাক্সের ভেতর ঢুকে গেল। পরের মুহূর্তেই সে সোজা পড়ল এক স্নানের টবে, যেখানে প্রায় 2000 বছর আগের এক রানী স্নান করছিলেন। কিছু বোঝার আগেই উইলিয়াম সেই রহস্যময় গুপ্তধনের বাক্সের মাধ্যমে আবার আধুনিক যুগে ফিরে এলো। আসলে 3 দিন আগে উইলিয়ামের হাতে এই গুপ্তধনের বাক্সটি আসে। সে যতবারই খুলতে চেয়েছে কোনোভাবেই তা খোলা যায়নি। তখন সে লক্ষ্য করলো বাক্সের এক জায়গায় তার জেড পাথরের লকেটের সঙ্গে হুবহু মিল আছে। কৌতূহলবশত সে লকেটটি খুলে সেই জায়গায় রাখলো। মুহূর্তেই বাক্স থেকে এক তীব্র সোনালী আলো বেরিয়ে এলো। ঠিক তখনই প্রাচীনকালে রানী তার ক্ষত সারাচ্ছিলেন এবং অসাবধানতায় তার কাপড়গুলো এমনই দেখতে এক গুপ্ত বাক্সে ছুঁড়ে ফেলেন। কিন্তু অবাক হয়ে দেখেন কাপড়গুলো হাওয়ায় মিলিয়ে গেছে। উইলিয়াম যখন বাক্সটি খুলল, ভিতরে শুধু পুরনো কাপড় পেল। সে ভাবলো পরিষ্কার করে নেবে, তাই স্যানিটাইজারের বোতল হাতে নিল। কিন্তু ঠিক তখনই তার খাবার ডেলিভারি এসে যায়। হেলা ফেলায় সে স্যানিটাইজারের বোতলটা বাক্সে ফেলে দিল। পরক্ষণেই স্যানিটাইজার আর কাপড় দুটোই উধাও। ওদিকে রানীর কাছে এসে পড়লো এক বোতল শক্তিশালী মদ। রানী ভাবলেন দেবতারা তার ক্ষত সারাতে সাহায্য করছেন। তিনি দেবতাদের কাছে খাদ্যাভাব দূর করার প্রার্থনা করলেন। এদিকে উইলিয়াম দেখলো স্যানিটাইজারটা নেই। রাগে সে তার বার্গারটা বাক্সে ছুঁড়ে ফেলল। কিছুক্ষণের মধ্যে রানী দেখতে পেলেন তার বাক্স থেকে অদ্ভুত এক খাবার বেরিয়ে এসেছে। তার সৈনিক কৌতূহলবশত এক কামড় খেয়ে আনন্দে লাফিয়ে উঠল। ওটাই তার জীবনের সবচেয়ে সুস্বাদু খাবার। রানী নিজেও খেয়ে হাঁটু গেড়ে দেবতাদের ধন্যবাদ জানালেন। উইলিয়াম যখন দেখলো তার বার্গারটাও উধাও, তখন তার সব পরিষ্কার হয়ে গেল। সবকিছুর কারণ এই গুপ্তধনের বাক্স। রাগে সে একটা আপেল ফেলে দিল। তারপর একে একে সব ফল, নষ্ট নুডলস, এমনকি পুরনো আটা পর্যন্ত ফেলে দিল। সবই উধাও হয়ে গেল। ওদিকে রানী উচ্ছ্বসিত, কারণ খাবার যেন অবিনাম আসছে। কৃতজ্ঞতায় তিনি দেবতাদের উদ্দেশ্যে এক চিঠি লিখলেন এবং নিজের জেড লকেটটি সেই গুপ্ত বাক্সে রেখে দিলেন। যখন উইলিয়াম বাক্স খুলে সেই জেড লকেট দেখলো, সে স্তব্ধ হয়ে গেল। এটাই সেই লকেট যা কয়েক মুহূর্ত আগেই সে ব্যবহার করেছিল।